হ্যালো এভরিবডি, দিস ইজ তোফাইল। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মিন টু বি, মিন টু হ্যাভ, মিন টু প্লাস ভার্ব ওয়ান, অর্থাৎ মিন টু থাকবে তারপরে যে কোনো একটা ভার্ব থাকবে। ওকে, তখন তার মিনিংগুলো কি হবে এবং মিন্ট ফর ইচ আদার। এই যে চারটা আমি মানে একটা স্ট্রাকচার বললাম, এই স্ট্রাকচারগুলো কীভাবে ব্যবহার করতে হয়। মিন টু বি মানে কি, মিন টু হ্যাভ মানে কি, মিন্ট ফর ইচ আদার। যেমন করে আমরা বলি না ইংরেজিতে যে দে আর মিন্ট ফর ইচ আদার, তো মিন্ট ফর ইচ আদার মানে কি, অর্থাৎ মিন্ট টু প্লাস যে কোনো ভার্ব ওয়ান থাকবে তখন তার সেন্সটা কি হয়। তো এই সবগুলো সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। সো ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে। ওকে, সো স্টে কানেক্টেড উইথ মি টিল দ্য এন্ড। নাও লেটস গেট স্টার্টেড। ওকে, তো প্রথমে আমরা আলোচনা করব মিন্ট টু বি। আশা করি এরকম ধরনের সেন্টেন্স তোমরা কখনো না কখনো দেখেছো অথবা শুনেছো। মিন টু বি, অনেক টাইমে এরকম ধরনের সেন্টেন্স থাকে যে মিন টু বি থাকে। তো মিন টু বি মানে কি, দেখো মিন টু বি বেসিক্যালি মিন, দেখো আমরা কি জানি যে বি মানে কি, বি মানে আমরা জানি হওয়া, রাইট। যেমন আমি ডক্টর হতে চাই, তাহলে আই ওয়ান্ট টু বি আ ডক্টর, রাইট। তো বি মানে হওয়া, তো মিন টু বি মানে হওয়ার কথা বা হওয়ার উদ্দেশ্য, এরকম সেন্সটা বোঝাবে। তো ইন সিম্পল ওয়ার্ডস মিন টু বি মানে বাংলাতে ধরবে হওয়ার কথা, দ্যাটস ইট। হওয়ার কথা। এবার সেন্টেন্সে কিভাবে কিভাবে ব্যবহার করব। মিন টু বি মানে হচ্ছে হওয়ার কথা, রাইট। যেমন করে আমরা বলি যে কি, ধরে নাও যে ইউপিএসসি এক্সাম, যেটা খুবই টাফ, একদম কঠিন। তো মানে কি আমরা কি বলবো, যে আমরা এরকম তো বলতে পারি যে ইউপিএসসি এক্সাম অর্থাৎ ইউপিএসসি পরীক্ষাটা তো কঠিন হওয়ারই কথা, তাই না। এই যে মানে কি ইউপিএসসি এক্সাম যেটা রয়েছে, এই এক্সামটা সবথেকে কঠিন আমাদের ইন্ডিয়াতে স্পেশাল, রাইট। তো আমরা কি বলবো যে ইউপিএসসি এক্সামটা কঠিন হওয়ারই কথা। কেউ যদি বলে যে পরীক্ষাটা কেমন, তাহলে তার রিপ্লাইতে আমরা এরকমই দেবো যে ইউপিএসসি এক্সামটা কঠিন হওয়ারই কথা। তো এই যে হওয়ারই কথা, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব মিন্ট টু বি। ওকে, যেমন দেখো পরীক্ষাটি কঠিন হওয়ার কথা, পরীক্ষাটি কঠিন হওয়ার কথা, তাহলে আমরা কি বলবো, দ্য এক্সাম ইজ মিন টু বি টাফ অথবা ডিফিকাল্ট। তো আমরা কি দেবো, প্রথমে সাবজেক্ট দিয়ে দেবো দ্য এক্সাম, দ্য এক্সাম, তারপরে কিন্তু অক্সিলারি ভার্ব দেবো। এটা নয় যে কি শুধু ডাইরেক্ট মিন টু বসিয়ে দেবো, ইটস নট লাইক দ্যাট। দ্য এক্সাম ইজ মিন্ট টু বি। দেখো দেখো আমরা মিন টু বি কিন্তু লাগিয়ে দিলাম, মানে কি হওয়ার কথা। তার মানে কি দ্য এক্সাম ইজ, পরীক্ষাটি হওয়ার কথা, মিন টু বি কি বলতো, টাফ অথবা ডিফিকাল্ট। যেহেতু এখানে কঠিন আছে তো আমরা টাফ দিয়ে দিলাম। বুঝতে পারলে তাহলে, মানে বুঝা খুবই সহজ। আবার আমি বলছি, দেখো সাবজেক্ট নিলাম, তারপরে অক্সিলারি ভার্ব নিলাম। দ্য এক্সাম ইজ হয়ে গেল, মানে পরীক্ষাটি, ইজ মিন টু বি মানে মিন টু বি মানে কি হওয়ার কথা। দ্য এক্সাম ইজ, পরীক্ষাটি, মিন টু বি হওয়ার কথা, টাফ মানে কঠিন। তো এটাকে অ্যাডজাস্টিং ওয়েতে বললে গেলে এরকম হবে, পরীক্ষাটি কঠিন হওয়ার কথা, দ্য এক্সাম ইজ মিন টু বি টাফ অথবা ডিফিকাল্ট। বুঝতে পারলে, ক্লিয়ার, একদম সহজ এটা। এবার এটাকে তুমি পাস্ট টেন্সেও করতে পারো, বেশি কিছু করতে হবে না। তুমি ইজকে ওয়াজ করে দাও, দ্য এক্সাম ওয়াজ মিন টু বি টাফ, পরীক্ষাটি কঠিন হওয়ার কথা ছিল। বুঝতে পারছো, তো এটা তুমি তোমার অনুযায়ী পাস্টও করতে পারো আর প্রেজেন্টও করতে পারো, রাইট। তাহলে দ্য এক্সাম ইজ মিন টু বি টাফ, ইট মিনস পরীক্ষাটি কঠিন হওয়ার কথা, অথবা পরীক্ষাটি উদ্দেশ্যই কঠিন হওয়া, এরকম হতে পারে সেন্সটা। মানে মিন টু বি মানে উদ্দেশ্য হওয়া হতে পারে, ঠিক আছে। আচ্ছা, সৈন্যদের শক্তিশালী হওয়ার কথা। দেখো সৈন্য যারা রয়েছে, সৈন্য বেসিক্যালি আই এম টকিং অ্যাবাউট আর্মি, রাইট। তো আর্মিদের তো শক্তিশালী হওয়ারই কথা, কারণ দে আর ওয়েল ট্রেন্ড, দে আর ডিসিপ্লিনড, ঠিক আছে। তারা সব কিছু ঠিকঠাক মেনে চলে, তারা যেগুলো খাবার খায় সেগুলো একদম হেলদি, রাইট। তো তাদের তো শক্তিশালী হওয়ারই কথা। তো এই যে হওয়ার কথা, তাহলে আমরা কি ব্যবহার করবো, মিন টু বি। তাহলে দ্য আর্মি ইজ মিন টু বি পাওয়ারফুল, the army is meant to be
পাওয়ারফুল। ওকে, তাহলে দেখো যে কি সৈন্যদের শক্তিশালী হওয়ার কথা, তাহলে দ্য আর্মি ইজ মেন টু বি পাওয়ারফুল। এখানে দেখে নাও মেন টু বি মানে হওয়ার কথা। এবার আমরা বাক্যটাকে একটু উল্টো করে বলতে পারি, কিভাবে, যে সৈন্যদের উদ্দেশ্যই হলো শক্তিশালী হওয়া, তবুও হবে। মানে আমি যদি বলি কি মানে সৈন্যদের উদ্দেশ্যই শক্তিশালী হওয়ার, তবু কিন্তু বাক্যটা এটাই আমরা ইংলিশে বলবো, দ্য আর্মি ইজ মেন্ট টু বি পাওয়ারফুল, অর্থাৎ সৈন্যদের শক্তিশালী হওয়ার কথা। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তাহলে আমরা মিন টু বি মানে পেয়ে গেলাম হওয়ার কথা, দ্যাটস ইট। যেটা কখনো কখনো আমি আগে বলে দিচ্ছি, কখনো কখনো এরকম হতে পারে যে উদ্দেশ্য হতে পারে। ঠিক আছে, ঠিক আছে। তো এবার আমরা আলোচনা করব মিন্ট টু হ্যাভ। মিন টু হ্যাভ এবার আমরা কখন আলোচনা করব। তো মিন টু হ্যাভ বেসিক্যালি মিন্স থাকার কথা। দেখো হ্যাভ মানে তো থাকা, ঠিক আছে, হ্যাভ মানে থাকা, সেরকম মিন টু হ্যাভ তাহলে কি থাকার কথা, অথবা উদ্দেশ্যে থাকার কিংবা থাকার উদ্দেশ্য, ঠিক আছে, এরকম হবে থাকার কথা। তাহলে দেখতে পেলে যে মিন টু হ্যাভ মানে কি থাকার কথা। যেমন করে মনে করো কেউ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, রাইট, তার কাজই হচ্ছে যে কম্পিউটার নিয়ে নড়াচড়া করা, ঠিক আছে, মানে কম্পিউটারে যাবতীয় কাজ করা, সফটওয়্যার প্রোগ্রাম করা, ডিকোডিং করা, লটস অফ থিংস। তো তার কাছে তো ল্যাপটপ থাকবে। তো এবার কেউ যদি বলে যে কি এই ওর কাছে কি ল্যাপটপ আছে, তো তুমি উত্তরে কি বলবে যে ওর কাছে তো ল্যাপটপ থাকারই কথা, কারণ সে তো নিজেই সফটওয়্যার ইঞ্জিনিয়ার, একটা তো ল্যাপটপ থাকবে, তাই না? তো এই যে থাকার কথা, এই সেন্সের ক্ষেত্রে আমরা মিন টু হ্যাভ ব্যবহার করব। তাহলে কি বলবো, তাদের একটি ল্যাপটপ থাকার কথা, তাহলে কি বলবো, দে আর meant to have, they are meant to have, দেখো mean to have লাগালাম, they are meant to have a laptop, they are meant to have a laptop, তাহলে একটি ল্যাপটপ থাকারই কথা, বুঝা গেল? তাহলে mean to have মানে থাকার কথা, দ্যাটস ইট। এবার কি বলছে দেখো, এবার হচ্ছে ভোটের জন্য আমাদের অধিকার থাকার কথা। তুমি একটা দেশের সিটিজেন, নাগরিক, তো তোমার তো ভোটের তো অধিকার থাকার কথা, তাই না? তো এই যে থাকার কথা, এই সেন্সের ক্ষেত্রে আমরা আবার মেন টু হ্যাভ কে ব্যবহার করবো এখানে। তাহলে ভোটের জন্য আমাদের অধিকার থাকার কথা, তাহলে কি বলবো, উই আর, সাবজেক্ট নিবে, তারপরে অক্সিলারি ভার্ব নেবে, এটা পাস্ট করতে পারো, এটা প্রেজেন্টে, তার জন্য আর দিলাম, উই আর মেন্ট, we are meant to have rights for vote, দেখতে পেলে? তাহলে দেখে নাও যে ভোটের জন্য আমাদের অধিকার থাকার কথা, ক্লিয়ার? তাহলে মিন টু বি এবং মিন টু হ্যাভ কোন সেন্সে ব্যবহার করতে হয়, আই হোপ যে তোমরা বুঝতে পারলে। এবার আমরা তারপরে স্ট্রাকচারটাকে দেখব। ওকে ওকে, তো এবার আমরা তারপরে স্ট্রাকচারটা নিয়ে আলোচনা করব। কি আছে দেখো, মেইন টু বি প্লাস ভার্বের এক নম্বর ফর্ম, অর্থাৎ মেইন টু বি থাকবে, তারপরে ভার্বের এক নম্বর ফর্ম থাকবে। এতক্ষণে আমরা দেখলাম মেইন টু বি, মেইন টু হ্যাভ, এবার থাকবে মেইন টু প্লাস ভার্বের এক নম্বর ফর্ম, অর্থাৎ যে কোনো ভার্ব তুমি লাগাতে পারো। তখন তার মানেটা কি হবে? তো তখন তার মানেটা হবে যে উদ্দেশ্য বা যেটা ভার্ব লাগাবে সেই ভার্বটা কি থাকবে, করার কথা, মানে সেন্সটা বাংলাতে উদ্দেশ্য বা করার কথা, অর্থাৎ কোনো একটা অ্যাকশন যে ভার্বটা লাগাবে সেই কাজ, সেই ভার্বটার কাজ করার কথা, এরকম। আমরা উদাহরণগুলো দেখবো, তাহলে কিন্তু ভালো বুঝতে পারবো, ঠিক আছে? তো আমরা জেনে গেলাম যে মিন টু প্লাস ভার্ব অন যখন থাকবে তখন তার বাংলা সেন্সটা কি হবে, উদ্দেশ্য। যেমন দেখো কি বলছে, এই ব্যাটারিটি 1 বছর টিকে থাকার কথা, এই ব্যাটারিটি 1 বছর টিকে থাকার কথা। এই বাক্যটাকে আমরা অন্যরকম ভাবে বলতে পারি, এই ব্যাটারিটির উদ্দেশ্য হলো 1 বছর টিকে থাকা। দেখো দুটোই বাক্য বাংলাতে কিন্তু আলাদা আলাদা, বাট যেটা ইনার মিনিং, ইন্টারনাল সেন্স অফ দি সেন্টেন্স ইজ টোটালি সেম, রাইট? যেটা ইনার মিনিং রয়েছে সেটা কিন্তু একই, কিন্তু বাক্যটা বলছি দুই রকম পদ্ধতিতে। একটা তো লেখা আছে এই ব্যাটারিটি 1 বছর টিকে থাকার কথা, আর অর্থাৎ আরেকটা
মানে অন্যরকম ভাবে হচ্ছে এই ব্যাটারিটির উদ্দেশ্য হলো 1 বছর টিকে থাকা। বুঝতে পারছো? যেটা ইনার মিনিং সেটা সেম, রাইট? কিন্তু বাংলাতে দুই রকম ভাবে হচ্ছে। তো মিন টু প্লাস ভি1 যখন থাকবে তখন তার বাংলা সেন্সটা হবে উদ্দেশ্য বা কোনো একটা কাজ করার কথা, এরকম। তাহলে এই ব্যাটারিটি 1 বছর টিকে থাকার কথা, তাহলে আমরা কি বলবো? দিস ব্যাটারি ইজ মিন্ট। মিন্টের পরে কি থাকবে? এবার কিন্তু বি থাকবে না, মিন টু। এবার টিকে থাকা মানে কি বলতো? লাস্ট। মিন টু লাস্ট 1 year। মিন টু লাস্ট ফর 1 year, এখানে ফর দিয়ে দিলাম তাহলে বেশি ভালো হবে। মিন টু লাস্ট ফর 1 year। তাহলে দেখতে পেলে দিস ব্যাটারি ইজ মিন টু লাস্ট ফর 1 year। এই ব্যাটারিটি 1 বছর টিকে থাকার কথা, অর্থাৎ এই ব্যাটারিটির উদ্দেশ্য হলো 1 বছর টিকে থাকা। বুঝতে পারছো? দুটোই বাক্য কারেক্ট বাংলাতে, আর ইংলিশটা কিন্তু এরকম হবে, দ্য ব্যাটারি ইজ মিন টু লাস্ট। লাস্ট মানে টিকে থাকা। দেখো টিকে থাকার কথা কেন বললাম এখানে, করার কথা মানে লাস্ট মানে টিকে থাকা, তাহলে টিকে থাকার কথা হয়ে গেল। ঠিক আছে? তাহলে দিস ব্যাটারি ইজ মিন টু লাস্ট ফর 1 year। তাহলে এই ব্যাটারিটি 1 বছর টিকে থাকার কথা। ক্লিয়ার? ওকে, তো এবার আমরা তারপরের উদাহরণটা দেখে নিই। সমস্যা সমাধানের উদ্দেশ্য সভাটি করা হয়েছিল, মানে সমস্যা সমাধানের উদ্দেশ্যে সভাটি করা হয়েছিল। সমস্যা সমাধানের উদ্দেশ্যে সভাটি করা হয়েছিল, রাইট? তো এখানে তোমাকে জানতে হবে সমস্যা সমাধানের উদ্দেশ্যে কি বলেছিলাম, মিন টু প্লাস ভার্ব অন থাকবে, তখন তার বাংলা সেন্সটা কিন্তু উদ্দেশ্য হতে পারে। সমস্যা সমাধানের উদ্দেশ্যে সভাটি করা হয়েছিল, তাহলে এই যেটা পাস্ট টেন্স রয়েছে তাহলে কি হবে? সেন্টেন্সের স্ট্রাকচারটা এরকম হয়ে যাবে, দ্য মিটিং, সভার ইংলিশ কি? মিটিং। দ্য মিটিং ওয়াজ মিন্ট টু, দেখো ওয়াজ নিয়েছি পাস্ট টেন্সে আছে, আবার মিন্ট টু দিলাম, মিন্ট টু পরে কি বসবে? ভার্বের এক নম্বর ফর্ম। ওয়াজ মিন্ট টু সলভ দ্য প্রবলেম। দেখতে পেলে? তাহলে দেখো যে দ্য মিটিং ওয়াজ মিন টু সলভ দ্য প্রবলেম, অর্থাৎ সমস্যা সমাধানের উদ্দেশ্যে সভাটি করা হয়েছিল। সমস্যা সমাধানের উদ্দেশ্যে সভাটি করা হয়েছিল, তাহলে কি বলবো? দ্য মিটিং ওয়াজ মিন্ট টু সলভ দ্য প্রবলেম। তাহলে দেখো আমরা দেখতে পেলাম যে মিন টু প্লাস ভার্ব অন যখন থাকবে তখন তার মানেটা উদ্দেশ্য হতে পারে, রাইট? এবার তার পরে যেটা স্ট্রাকচার রয়েছে মিন্ট ফর ইচ আদার। মিন্ট ফর ইচ আদার এরকম ধরনের এক্সপ্রেশন আমরা অলরেডি শুনেছি, আর এরকম ধরনের স্ট্রাকচারগুলো আমরা তখনই দেখতে পাই যখন কোনো লাইফ পার্টনারের ক্ষেত্রে, কোনো ওয়েডিং এর ক্ষেত্রে যখন পার্টনার চুজ করে সেক্ষেত্রে আমরা এরকম ধরনের মন্তব্য শুনতে পাই যে দে আর মিন্ট ফর ইচ আদার। তো মিন্ট ফর ইচ আদার বেসিক্যালি মিন্স একে অপরের জন্য উপযুক্ত। আমরা যেমন বাংলাতে বলি যে তারা একে অপরের জন্যই ঠিক আছে, মানে পার্টনারশিপ, মানে ইন দ্য সেন্স অফ লাইফ পার্টনার। লাইফ পার্টনারের সেন্সে কিন্তু কথাটা বলা যে কি তারা একে অপরের জন্যই তৈরি হয়েছে, এরকম তো বলে থাকি। যখন আমরা কোনো কাপল দেখি তখন তো আমরা এরকম ধরনের বলে থাকি ঠিক তারা একে অপরের জন্য তৈরি হয়েছে। তাহলে দে আর মেন্ট ফর ইচ আদার। ঠিক আছে, মানে ইট মিনস কি দে আর সুইটেবল, তারা উপযুক্ত একে অপরের সঙ্গে। ঠিক আছে, সেই জন্য আমরা বলি যে দে আর মেন্ট ফর ইচ আদার। তো এখানে কি লেখা আছে? দে আর মেন্ট ফর ইচ আদার, ইট মিনস তারা একে অপরের জন্য উপযুক্ত ইন দ্য সেন্স অফ হ্যাভিং লাইফ পার্টনার্স। ওকে, লাইফ পার্টনার হওয়ার সেন্সে কিন্তু এটা। ঠিক আছে, তাহলে আসলে বুঝতে পারলে মিন টু প্লাস ভার্ব অন এর মানে বাংলা অর্থ কি, কিভাবে ব্যবহার করতে হয়, এবং মিন ফর ইচ আদার এটা একটা ফ্রেজ, এটা একটা স্ট্রাকচার বলতে পারো। ঠিক আছে, তো এটা কোন সেন্সে ব্যবহার করা হয় সেটাও কিন্তু তোমরা বুঝতে পারো। ওকে, যেটা মানে হচ্ছে একে অপরের জন্য উপযুক্ত, আর ইন দ্য সেন্স অফ লাইফ পার্টনার। ওকে, সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে।